উপর বেলপাত কে রাখলো? বেলপাত? বড়বাবু, আচ্ছা দেখলাম, আমি কিছুতেই তো ভুলতে পারছি না, নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আমি যা ঘটলো তাও কি সম্ভব? ওমা, কি এমন দেখলেন শুনি? আমি কি দেখলাম তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি যদি আমার জায়গায় থাকতে তোমার এটাই মনে হতো বড়বাবু। আচ্ছা, শুধু কি দেখলাম বলে গেলে হবে? হ্যাঁ, কোথায় দেখলেন সেটাও তো বলতে হবে, তাহলে বুঝবো কি করে? ওই রামনারায়ণ মহাশয়ের বাড়িতে আচ্ছা ঘটলো, এত লোকের খাবার, এ কোন জাদু? আর ওই বেলপাতা, সেটাও বা কিভাবে এলো? এসব আপনি কি বলছেন? এমনও আবার হয় নাকি? বড়বাবু, নিজের চোখকে নয় অবিশ্বাস করলাম, কিন্তু জীব যেন অমৃত খেলাম। শুধু আমি কেন গো, সারা গায়ে এ নিয়ে চর্চা হচ্ছে। এত সুস্বাদু খাবার, তাও আর এত মানুষের, কি করে সম্ভব হলো একমাত্র ঈশ্বরই জানে বড়বাবু। এতজন মানুষের খাবার, সবকিছুর আয়োজন উনি করলেন কিভাবে? বাবা, এ তো যা খাবার আছে তাতে এক গা মানুষের হয়ে যাবে গো দিদি। আর ওদিকে যা মন্ডা মিঠাই আর দই আছে, তাতে মনে হয় না তোমার আর রাতে উনুন জ্বালতে হবে। দই কোথায়? ওদিকে আছে। কি গৌরী, 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 করে? না 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 না, কি হয়েছে? কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। ভাগ্যি গো ছেলের দিদি, ভাগ্যে সেই কাঁথাটা বোটের ওপর পড়েছে। এই কাঁথাটা তো আমি খাটের উপর রেখেছিলাম, এখানে এলো কি করে? ওর পায়েটা লেগে হয়তো পড়েছে। এই ছেলেটার না খালি খাই খাই। কি হতো বলতো আজকে, যদি তুই ওর উপরে পড়ে যেতিস, একটা রক্তারক্তি কাণ্ড হয়ে যেত। কমলা, হরি যাকে রাখবেন ভাবেন তাকে মারে কে গো? আপনার কথার কিছু মাথা মুন্ডু বুঝি নে বাপু। ভগবান আমার ছেলেকে রক্ষা করেছেন, এই অনেক। যাকে যাক, আচ্ছা শুনুন না, গুরুদেব তো এখনো এলেন না, একটু খোঁজ নিয়ে দেখুন না। আচার্যদেব জানালেন উনি এক্ষুনি আসতে পারবেন না। কিন্তু কেন? উনি বললেন উনাকে কোন এক শাস্ত্র সভায় যেতে হবে, ওখান থেকে ফেরার পথে উনি আমাদের বাড়ি হয়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, শুনেছিলাম বটে। এই কমলা, কমলা বলছিলাম কি, এই গুরুদেবের জন্য তুমি কিন্তু খাবার দাবার রেখে দিও। হ্যাঁ, আর হ্যাঁ, ওই একটু মন্ডা মিঠাই কিন্তু সরিয়ে রেখো। ঠিক আছে ঠিক আছে। আমাকে তো আর দই দিলে না। দেবো রে বাপু দেবো। আচ্ছা তুই কি রে, একটা মানুষ এখনো খাননি, তারটা আগে সরিয়ে না রেখে তোকে কি করে দিই বল দেখি? খাক না দিদি, ও খেলেও খাবার শেষ হবে না। মা অন্নপূর্ণার ভান্ডার তোমার, তো খাবে, খাক না। সত্যি কি করে যে এতগুলো লোকের খাবারের আয়োজন হয়ে গেল, আমি তো বাপু এখনো ভেবে কুল পাচ্ছি না। কমলা, জানোই তো সবই ঈশ্বরের কৃপা। খাবার যোগান যিনি, তিনিই চিন্তামণি। খাবার না হয় চিন্তামণি জুগিয়েছে, কিন্তু এই বেলপাতা, বেলপাতার জন্য না আমার খুব অবাক লাগছে গো দিদি। কি করে যে সব হলো,
আমার তো কিছু মাথায় ঢুকছে না। ওই দেখো কাণ্ড, এই যে আমার শাড়ির আঁচল ধরে মস্করা করা হচ্ছে না? দেখেছো দিদি, তোমার ছেলে কিন্তু এখন থেকেই মস্করা করতে শুরু করে দিয়েছে। আমি সত্যি বলছি, ওইটুকু ছেলে আমাদের সাথে মস্করা করছে। ও যে বকনা তো ওইটুকু ছেলে তোমার দেওয়া ছাই তুলে ফেলে বেলপাতা রেখে চলে গেল। হ্যাঁ, আচ্ছা যদি তাই না হয়, তাহলে আমার ওই ছাই মাখানো খাবারের মধ্যে বেলপাতা এলো কি করে, আর ওই লোকজন তৃপ্তি করে খেলোই বা কি করে? তোমার জন্য যদি সত্যি সত্যি ছাই মাখাতে, তাহলে এই দিনটা আমাকে অন্তত আজ দেখতে হতো না। আমার কথা বিশ্বাস করুন, হ্যাঁ আমি ওই ভগবানের নামে দিব্যি করে বলছি, আমি সত্যি হাড়িতে ছাই মিশিয়েছিলাম, কিন্তু কি করে যে, হ্যাঁ আচ্ছা লোকজন যে বলে ওই ছেলে নাকি দেব শিশু, মিথ্যে বলে না? তোর বাবার দায়িত্ব আমি পালন করব রে, তোকে বড় করব, তোকে শিক্ষা দেব, তারপর তুই তোর নিজের দায়িত্ব পালন করিস। আচ্ছা, ঘুমন্ত বাচ্চাকে কেউ এভাবে আদর করে বলুন তো? কি হয় জানেন? কি হয়? নয় ও বড় হয়ে খুব জেদি হবে, আর না হলে আমাদের কারোর কথা শুনবে না। এ ছেলে কারোর কথা শুনতে এসেছে বলে তো মনে হয় না কমলা, উল্টে না ওর কথাই আমাদের মেনে চলতে। ভাই ঘুমোচ্ছে, যাও তোমরা খেলতে যাও, কেমন? যাও যাও। হ্যাঁ সেই ভালো, আমরা বরং বাইরে গিয়ে খেলি, চল। না, ভাইয়ের সাথে খেলবো। ভাইকে ডেকে দাও না মা। ওই দেখো, এ আবার কিরকম তর কথা বলো দেখি। এত কষ্ট করে ভাইটাকে ঘুম পাড়ালাম, লক্ষ্মী বাবা আমার। যা, এখন তোরা তিনজনে গিয়ে বাইরে খেল, ভাই উঠুক তারপরে ভাইয়ের সাথে খেলি, যা। সারাক্ষণ তোদের ভাইকে নিয়ে এত টানাটানি কিসে? সারাক্ষণ খালি ভাই 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 ভাই। ভাই কি হাতি ঘোড়া এনে দেবে? চল বাইরে আয়। দেখলেন দেখলেন বিশু কিভাবে কথা বললো? আচ্ছা, ও কি ওর ছোট ভাইকে একেবারে মেনে নিতে পারছে না? হয়তো ভাবছে নিজের আদরে বুঝি টান পড়বে। এই জন্যই বলেছিলাম ছেলেদের গৃহস্থ জীবনে আটকে রেখো না, না হলে ওরা এইভাবেই হিংসে ঝগড়ায় মাতামাতি করবে। আপনি কেন বারবার এক কথা বলেন বলুন তো? দেখুন, আমি আপনাকে আগেও বলেছি, আমি আবারও বলছি, আমার কোনো ছেলেকে আমি সন্ন্যাসী হতে দেব না। কমলা, তুমি ছোটটার বেলায় আমাকে কথা দিয়েছিলে, কিন্তু আমার প্রতিশ্রুতি পালনের সময় এসেছে কমলা, তুমি ভুলে যেও না, কথা দাও। मुश्किल आसान करो दर भगवान, मुश्किल आसान करो। না না, এ তো সে চেহারা নয়, সে চেহারা কোথায় যাকে দেখবো বলে আমি এখানে এলাম? কোথায় কোথায় আমার পর্বতদিগার, যার দেখা পাবো বলে জেনেছিলাম? আগে কাকে খুঁজছেন বলবেন? আমার সেই ফরিস থেকে, যিনি ডাক দিয়েছিলেন আমায়, বলেছিলেন তাকে দেখতে হলে আমাকে এখানেই আসতে হবে। এখানেই 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 আছে আমার ফরিস্তা। তার দেখা না পেলে আমি কিছুতেই যাব না, কিছুতেই না। বাবা, আমি একজন গরিব ব্রাহ্মণ, আমি ঈশ্বরের পুজো করি, ঈশ্বরকে কোথায় পাবো? আর এই বাড়িতে আমার স্ত্রী, আমি আর আমার 4 সন্তানই থাকি। लेकिन यहाँ तो
তিনজনকে দেখছি। ছোটজন আছে, ঘরে ঘুমোচ্ছে। ছোট বেটা কোথায় সে? তাকে তাকে একবার আমায় দেখিয়ে দিন। সে আপনার দোয়া পেতে পারে বাবা, কিন্তু আপনাকে পথ দেখাতে সে পারে না। আমার পরবর্তীকার আমাকে ভুল পথ দেখাবেন না। তিনি যখন আমায় মনে জানিয়েছেন তখন তখন আমি ঠিক পথেই এসেছি। সেই সেই মদিনা থেকে হাঁটতে হাঁটতে শুধু শুধু একবার তার দেখা পর্ব বলে। দেখুন, আমার ছোট ছেলে এখন ঘরে ঘুমোচ্ছে। এত ছোট বাচ্চাকে ঘুম থেকে তোলাটা বোধহয় উচিত হবে না। রেহেম করুন, একবার আপনার ছোট মেয়েটাকে দেখতে দিন। পীর বাবা আপনি অনেক দূর থেকে বহু পরিশ্রম করে এসেছেন। আগে আগে একটু এখানে বিশ্রাম করুন ওই দাওয়ায় বসে। বিশু বাবা, একটু পীর বাবাকে এনে জল দাও। যা, একটু শুনবেন? আপনার কি কাণ্ড জ্ঞান বলে কিচ্ছু নেই? হ্যাঁ, ওনাকে দাওয়ায় বসাচ্ছেন। একবারও ভেবে দেখেছেন বাইরের লোক যদি জানতে পারে আমাদের সবাইকে এক করে করবে? কমলা, কর্তব্য পালন করতে গিয়ে যদি আমাকে এক ঘরে হতে হয় তাহলে সে এক ঘরে হতে আমি রাজি আছি কমলা। তবু আমি আমার ধর্ম থেকে বিচ্যুত হব না কমলা। অতিথি সেবা আমাদের পরম ধর্ম, আমাদের অতিথি সেবা করতে হবে। তুমি যাও, গিয়ে ওনার আপ্যায়নের ব্যবস্থা করো। কি হলো, যাও। পীর বাবা, আপনি চলুন, দাওয়া একটু নিশ্চিন্তে জিরিয়ে নিন। আসুন। আমাদের ঘরে এমনটা এমনটা কেন হলো না? এমন একখানা চাঁদ ঠাকুর তো আমাদের ঘরেও পাঠালে পারতেন। বড়বউ, ঠাকুরের মনে হয় কোনো হিসেব আছে জানো তো। সেই হিসেবে তো সবসময় মেলানো যায় না। আমাকে দেখো না, আমার কিসের অভাব তুমি বলতে পারো? আমার সবকিছু আছে বড়বউ, কিন্তু তবু ঠাকুর আমাকে সন্তান দিলেন না। আমার কোনো প্রয়োজন নেই অমন হিসেব জানার। রাম ঠাকুরের ওই ওই অভাবের সংসারে চারটি সন্তান, অথচ আমাদের। আচ্ছা, ছোটটি তো আমাদের ঘরেও আসতে পারত। কারোর কোনো ক্ষতি হতো কি তাতে? রাম ঠাকুর ওই অভাবের সংসারে চারজনের দায়িত্ব নিতে পারবেন না? আমি বলছিলাম যে ওই ওই ওনার চারজন সন্তানের মধ্যে থেকে একজনকে কি আমরা। কই গো, ঘরগুলো কোথায় রাখবো? ঘর এনে ওই দরজার কোণে রেখে দাও। একই কাণ্ড! রাম ঠাকুর ঘরে কাকে ঢুকিয়েছে? আবার তাকে বসিয়ে খাওয়াচ্ছে? না, এমন অদম্য তো গায়ের মধ্যে মেনে নেওয়া যায় না। এক্ষুনি জমিদার বাড়িতে গিয়ে কথাটা পারতে হবে দেখছি। ক্ষুধার্তকে যিনি অন্ন দেন তিনি তার দোয়া পান। আপনার প্রার্থনা যেন সত্যি হয় বাবা। বাবা, এই সামান্য কিছু ভিক্ষার দান যা পেয়েছি তা অনেক। এবার আমার ফরিস্তাকে একবার দর্শন করার সুযোগ করে দিন মা। দেখুন, ঘুমন্ত শিশু, তাকে জাগানোটা ঠিক নয়। না না, আমি জাগাবো না, আমি জাগাবো না। শুধু শুধু দু চোখ ভরে দেখবো, শুধু দু চোখ ভরে দেখবো। একবার একবার আমার দেখার সুযোগ করে দিন। রেহেম করুন মা, রেহেম করুন।
আমি কি দেখলাম? আমার জীবন ধন্য হয়ে গেল, আমার জীবন ধন্য হয়ে গেল। আমি কি দেখলাম? আমি কি দেখলাম? আমার জীবন ধন্য হয়ে গেল, আমার জীবন ধন্য হয়ে গেল। আমি কি দেখলাম? আমার জীবন ধন্য হয়ে গেল। কি দেখলাম? পীর বাবা, আল্লাহ, আমি কি দেখলাম? কি বলছো কি তুমি? বিশ্বাস যদি না হয় নিজের চোখে গিয়ে দেখে এসো। আর আমি সেই কথা জানাতে জমিদার বাড়ি যাচ্ছি। তোমাকে আর কোথাও যেতে হবে? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এবার যেখানে যাবার আমি যাব, যা করার আমি করব। তুমি এখন বাড়ি চলে যাও। হ্যাঁ, হ্যাঁ, বাড়ি চলে যাও, যাও 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 যাও, যাও। এ কি? না না, এ কিছুতেই সম্ভব না, অসম্ভব, এ হতে পারে না, কিছুতেই না। কি হচ্ছে? কি হচ্ছে? এই দেখো, আমার ছেলের সারা গায়ে কিসব ছাই বর্ষ লেগে আছে। দেখুন দেখুন, আমার ছেলের কি অবস্থা দেখুন। এটা নিশ্চয়ই পীর বাবার কাছে, এটা পীর বাবার কাছে। আপনাকে আমি বারবার বারণ করেছিলাম, আপনি রাজি হবেন না, আপনি আমার কোনো কথা শোনেননি। কি হবে এখন? আমার ছেলের কি সর্বনাশ করে দিয়ে গেলেন বলুন তো উনি। হ্যাঁ, এ নিশ্চয়ই কোনো ইঙ্গিত কমলা। পীর বাবা কোনো ইশারা দিয়ে গেলেন। কমলা, এই ছাই বর্ষ কাদের গায়ে লাগানো থাকে তুমি জানো তো? হ্যাঁ? আমার স্বপ্ন এবার সত্যি হতে চলেছে কমলা, সত্যি হতে চলেছে। এ কি তারই ইঙ্গিত? না, কিছুতেই না। ওই পীর বাবা যদি ভেবে থাকেন যে আমার সন্তানের গায়ে ছাই বর্ষ লাগিয়ে উনি ওনাকে সন্ন্যাসী করবেন, তাহলে আমি কিছুতেই হতে দেবো না, কিছুতেই না, কিছুতেই না। কমলা, কমলা, এতে কি আমাদের ছেলের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে? আর কমলা, তুমি কিন্তু আমাকে কথা দিয়েছিলে। কাদের গলার আওয়াজ? এমন সময় কারা এলো? হ্যাঁ? আপনারা এই সময় এখানে? তুমি অসময় অদম্য করে বেড়াবে আর আমাদের দিনক্ষণ সময় মেপে যাবে, তবে আসতে হবে। কেন মামা, কেন? মাধবদা, তোমার কথার অর্থ আমি বুঝতে পারছি না। আমরাও তোমার কর্মধর্মের কোনো অর্থ বুঝতে পারছি না। হে বাবা, গ্রামের মধ্যে সব তুমি কি করে বেড়াচ্ছ? নিজের তো পরলোকের কোনো ভয় নেই, আমাদের খালি ইহলোক পরলোক সব শেষ করে দেবে। কেন? আমি কি এমন কাজ করলাম যে গ্রামের সবাই পরলোক নিয়ে চিন্তিত হয়ে পড়লো? দেখেছেন? না না, আপনারা দেখেছেন? এমন ভান করছে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে। বাড়িতে পীর পকেট ডেকে খাওয়া দাওয়া করাচ্ছ, আবার বলছে কি করলাম। ছি ছি ছি, তুমি না আচার্য ভগবান গাঙ্গুলির শিষ্য? তোমার উপর আমাদের অনেক অহংকার ছিল, তুমি আমাদের মান সম্মান একেবারে ধুলে মিশিয়ে দিলে। বলি, ঘরে ওই পীর বাবাকে ঢোকানোর আগে ইষ্ট ধর্মের কথাটা একবার ভাবলে না? ও গায়ের মানুষের ইষ্ট ধর্মের কথা চিন্তা করেনি। এই পাপের শাস্তি কি বলো? পাপ? পাপ নয়? আরে বাবা, এই অধর্মের কি একটা বিহিত হওয়া উচিত? এর একটা বিহিত চাই ঠাকুর মশাইরা, এর একটা বিহিত চাই। আরে গ্রামে তো আমাকেও থাকতে হয় নাকি? এই অদম্যের জন্য রামের কি শাস্তি পাওয়া উচিত তা আপনারা বিধান দিন। প্রায়শ্চিত্ত করতে হবে, তা না হলে তোমাকে পুরো পরিবার সহ গা ছেড়ে চলে যেতে হবে। আপনারা এত বড় শাস্তি কেন দিচ্ছেন আমাদের? এই ভিটেতে আমার স্বামী জন্মেছেন, এখানে উনি বড় হয়েছেন, এখানে আমাদের ইষ্ট দেবতা রয়েছেন। এই ভিটে ছেড়ে আমরা কোথায় যাব বলুন তো? তোমার স্বামীর আগে ভাবা উচিত ছিল।
ওই পীর ফকিরকে ঘরে ঢুকতে দেওয়ার আগে। কি হ্যাঁ? বলুন, বলুন। আরে যে ভিটেতে বিধর্মী ছায়া পড়েছে সে ভিটে থেকে ইষ্ট দেবতা এমনি বিদায় নিল। না, আমি কখনোই এটা বিশ্বাস করি না যে মানুষের সেবার মধ্যে কোনো পাপ থাকতে পারে যাতে করে দেবতা রুষ্ট হন। শুনলেন শুনলেন আপনারা রামের কথাটা শুনলেন? হ্যাঁ, কোনো অনুশোচনা নেই। না 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 না, এই ভিটে ওদের ছাড়তে হবে, ওদেরকে কাঁচা ছাড়া করবো আমরা। অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, ওদের চলে যাওয়াই উচিত। অষ্টমীরা